وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো আমার খলিল ইব্রাহিম, সারা পৃথিবীর সব মানুষকে ঘোষণা করে দাও, যাতে করে আমার সমস্ত বান্দারা যারা সামর্থ্যবান তারা যেন পদব্রজে এবং উটের পিঠে করে তারা এখানে আসতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহকে বললেন, ওগো রব, ওগো মালিক, আমি কিভাবে সারা পৃথিবীর মানুষকে জানাবো? আমি যদি ঘোষণা করি, জনমানবহীন এই প্রান্তর থেকে আমার ঘোষণা কে শুনবে? এই কথা তিনি যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে জানালেন, ওগো আমার খলিল, ঘোষণা দেওয়ার দায়িত্ব হলো তোমার, আর সারা পৃথিবীর সমস্ত মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? কালিমাতুশ শুকর আদায় করছি, জবান খুলে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের সকলের প্রাণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে কোরআন সুন্নাহর সঠিক শিক্ষা দিয়েছেন, শিরক আর বিদআতের ব্যাপারে সুস্পষ্ট ধারণা দিয়েছেন। এই জন্য আমরা আবারও পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, আমাদের সম্মান, আমাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে এতটাই ভালোবাসেন, যার কারণে সারা পৃথিবীর সমস্ত মানুষ থেকে চুজ করে নির্বাচিত করে তার প্রিয় ঘর মসজিদের মধ্যে আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। একজন মুমিন যা কিছুই করবে, যদি তার নিয়ত ঠিক থাকে আর যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয়, নবীর আদর্শ অনুযায়ী হয়, সে যা কিছুই করুক না কেন প্রত্যেকটা ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে। পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, যেহেতু হজের মৌসুম চলতেছে, আমরা স্বাভাবিকভাবে জানি হজ হচ্ছে সর্বমোট 5 দিন, জিলহজের 8, 9, 10, 11, 12। আসলে হজ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিয়ে বলছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজের কয়েকটা মাস আছে, হজের কয়েকটা মাস আছে। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে শাওয়াল, জিলকদ এবং জিলহজ এই 3টি মাস হচ্ছে হজের মৌসুম। সুবহানাল্লাহ বলবেন না? এই সময়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আপনি যা কিছু করব, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খালি হাতে ফেরত দেন না। সুবহানাল্লাহ। কারণ এই মাসগুলো হচ্ছে আল্লাহর কাছে অতি প্রিয়। হজ হচ্ছে ইসলামের যে 5টি পিলার আছে, সহজ ভাষায় যেটা আমরা বলি, ইসলামের যে 5টি স্তম্ভ আছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। এই হাদিস আমরা প্রায় মানুষেরই মুখস্থ। ছোট্টবেলায় যখন আমরা মক্তবে গিয়েছি, আমাদেরকে এই হাদিসটি মুখস্থ করিয়ে দেওয়া হয়েছে। ইসলাম দাঁড়িয়ে আছে প্রতিষ্ঠিত এই 5টি পিলারের উপরে। 5টি স্তম্ভ, 5টি রোকন হচ্ছে ইসলামের। তার মধ্যে অন্যতম হচ্ছে তাওহীদ, রিসালাতের সাক্ষ্য দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। এই সাক্ষ্য দেওয়ার 2 নম্বরে নামাজ প্রতিষ্ঠা করা, 3 নম্বরে যাকাত প্রদান করা, 4 নম্বরে হজ পালন করা যারা সামর্থ্যবান আছে।
আর 5 নাম্বার হচ্ছে রমজান মাসের রোজা আদায় করা, যেটা আমরা মাত্র কিছুদিন পূর্বেই শেষ করে দিয়েছি, আদায় করতে পেরেছি। সামনে আসছে হজ। সামর্থ্যবান ব্যক্তি যারা আছি, সামর্থ্যবান ব্যক্তি বলতে আপনি যে হজে যাবেন, হজ করতে যাওয়ার যে কয়েকটা মাস সময় আপনি সেখানে থাকবেন, এই সময়টার ভরণ পোষণ আপনার আত্মীয় স্বজন যারা আছে, আপনার পরিবারের যারা আছে, তাদেরকে আপনি দিয়ে, আপনার যদি এমন সামর্থ্য থাকে যে আপনি আল্লাহর ঘরে গেলেন আবার সেখান থেকে চলে আসবেন, এই খরচ যদি আপনার উপর থেকে থাকে, আপনার উপর হজ করা ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, যাদের সামর্থ্য আছে আল্লাহর ঘর জিয়ারত করার, আল্লাহর ঘরে যাওয়ার, তারা যেন আল্লাহর ঘরে যায়, হজ করার জন্য তারা যেন বাইতুল্লাহ শরীফে যায়। এর পরের অংশে আল্লাহ পাক কি বলছে দেখেন, ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আর যে ব্যক্তি এটা থেকে মুখ ফিরিয়ে নেবে, তারা যেন জেনে রাখে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কারো কাছে মুখাপেক্ষী নন। সুবহানাল্লাহ। কারণ হজ এটা আমার আপনার কল্যাণের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। কারণ হজ যখন আপনি করতে যাবেন, আল্লাহর সান্নিধ্যে আপনি চলে যাবেন। সুবহানাল্লাহ। আমরা জানি মূলত এই যে 5টি স্তম্ভ আছে, 5টি স্তম্ভ মূলত 2 ভাগে বিভক্ত। নাম্বার 1 হচ্ছে ইরতিকাদি, বিশ্বাসের উপর। যেমন আপনি বিশ্বাস করেন আল্লাহ রাব্বুল আলামিন আমার সৃষ্টিকর্তা, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রাণপ্রিয় নবী, এটা আমি আপনি বিশ্বাস করি, মনে মনে বিশ্বাস করি, মুখে স্বীকার করি এবং বাস্তবে আমরা প্রমাণ করি আমলের মাধ্যমে, ঠিক কিনা? আর 2 নাম্বার যেটা আমল, এই আমল আবার 2 ভাগে বিভক্ত, 3 ভাগে বিভক্ত। নাম্বার 1 হচ্ছে শারীরিক ইবাদত, এই যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, এগুলো কি শারীরিক ইবাদত না? শারীরিক ইবাদত। আর 2 নাম্বার হচ্ছে আর্থিক ইবাদত। আর্থিক ইবাদত এই যে আমরা আজকে জুমার দিনে আসছি, নামাজের পরে বাটি চলবে, আমরা যার সামর্থ্য অনুযায়ী 5 টাকা 10 টাকা দান করব কিনা, আমরা কিছুদিন আগে যাকাত দিয়েছি কিনা, এগুলো হচ্ছে আর্থিক ইবাদত। আর নাম্বার 3 হচ্ছে শারীরিক প্লাস আর্থিক, যেমন হজ। হজ শুধুমাত্র আর্থিক ইবাদতের নাম নয়। বিশেষ করে আমরা বাংলাদেশি যে সমস্ত ভাইরা হজে যায়, সবাই না তবে অধিকাংশই আমরা এমনটা মনে করে থাকি, আমার জীবন যখন শেষ হয়ে যাবে, একদম শেষ প্রান্তে চলে যাব, একদম বুড়ো হয়ে যাব, শরীরে কোনো শক্তি নাই, ব্যবসা বাণিজ্য সব কিছু এখন শেষ, সন্তানের দায়িত্বে দিয়ে দিয়েছি, আমার সন্তানদেরকে বিয়ে দিতে পেরেছি, আমার ঘর বাড়ি আমি করতে পেরেছি, আর দুনিয়াবি কোনো কাজ কাম নাই, এখন আল্লাহর রাস্তায় যাওয়া যায়। এমন সময় আমরা হজ করতে যাই যখন আমাদের শরীরে কোনো শক্তিই থাকে না। যারা হজ করতে গিয়েছেন আপনারা ভালো করে জানেন, হজের প্রত্যেকটা কার্যক্রম সহজ নাকি অনেক কঠিন? শরীরের অনেক শক্তি ব্যয় হয় কিনা ভাই বলেন? অনেক শক্তি ব্যয় হয়। আপনি এত লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনি সাফা মারওয়া সাই করবেন, তারপরে আপনি তাওয়াফ করবেন, এটা কি এত সোজা? আপনি টাকা পয়সা খরচ করে যাচ্ছেন, কিন্তু কোন সময় যাচ্ছেন? যখন আপনার শরীরের প্রত্যেকটা হাড় নড়বড় হয়ে গেছে। আপনি ওযু করলে ওযু আপনার কোন সময় আছে কোন সময় গেছে আপনি নিজেও টের পান না। এই জন্যে হজ হচ্ছে শারীরিক এবং আর্থিক ইবাদতের নাম। আমরা নামাজ পড়তেছি, এটা তো আমাদের শারীরিক ইবাদত, আমরা একটু শক্তি ব্যয় হচ্ছে, আমরা রুকু করতেছি, সেজদা করতেছি। এই যে তারাবির নামাজ আমরা পড়েছি, লম্বা সময় ধরে আমরা দাঁড়িয়ে থেকেছি, কিয়াম করেছি, শক্তি খরচ হয়েছে, কিন্তু এর চাইতেও আরো বেশি শক্তি খরচ হয় হজ করতে গিয়ে। দেখবেন একজন মানুষ যখন হজে যায়, হজ থেকে ফিরে আসে, তার শরীর কিন্তু আগের মতো থাকে না।
যে ব্যক্তি হজ করেছে ওই ব্যক্তিকে আপনি জিজ্ঞাসা করে দেখবেন কতটা কষ্ট করে প্রত্যেকটা অনুষ্ঠান সম্পাদন করা লাগে। এই জন্যে যখন আপনার উপর হজ ফরজ হয়, দেরি করাটা আপনার উপর কোনো অবস্থাতে উচিত নয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআজ্জালু ইলাল হজ্জ ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু। তোমরা যখন তোমাদের উপর হজটা ফরজ হয়, সাথে সাথে তোমরা আদায় করো, কারণ তোমাদের পরবর্তী পরিস্থিতি কি হতে পারে তোমাদের জানা নাই। নামাজ আমাদের যখন কাজা হয়ে যায়, আমরা কোনো না কোনো সময় সেটাকে আদায় করতে পারি। নামাজের কাজা আদায় করতে কি মানে কোনো টাকা পয়সা খরচ হয়? মনে করেন আপনার আজকে আসরের নামাজ কাজা হয়ে গেল, আপনি যে কোনো সময়, মাকরুহ সময়, হারাম সময় ব্যতীত আপনি যে কোনো সময় আসরের কাজা আপনি আদায় করে নিতে পারবেন। কিন্তু আপনার উপর এই বছরে হজ ফরজ হয়েছে, আপনি এই বছরে হজ আপনি করলেন না, আগামী বছর সাধারণত আমরা যেটা জেনে থাকি যে আমরা বাঁচবো কিনা। আচ্ছা, মনে করেন আপনি বেঁচেও থাকলেন, কথার কথা, কিন্তু আপনার এই বছরে যে হজ ফরজ হয়েছিল, আপনার কাছে যেই টাকা পয়সা ছিল, আগামী বছর যে আপনার কাছে এই টাকা পয়সা থাকবে এমন গ্যারান্টি আমাদের কেউ দিতে পারি? আমরা যারা ব্যবসায়ী আছি, ব্যবসা করতে গিয়ে দেখা যায় এই বছরে অনেক লাভ হয়েছে, কিন্তু আগামী বছরে এত লস হয়েছে, আমার আসল পুঁজি শেষ। মনে করেন 10 বছর আগে একজন মানুষের উপর হজ ফরজ হয়েছিল, হজ করেন নাই। ওই সময়ের যে খরচ মাত্র কয়েক লক্ষ টাকা হলেই হয়ে গেছে, কিন্তু সে আদায় করে নাই। সে মনে করতেছে আমার যখন বয়স হয়ে যাবে, আমি যখন বুড়ো হয়ে যাব, যখন কোনো দুনিয়ার কাজ থাকবে না, ওই সময় আমি হজ করতে যাব। হজ করে এসে তসবিহ একটা নিয়ে মসজিদের মধ্যে বসে যাব, আর তো কোনো কাজ নাই সাংসারিক। কিন্তু দেখা গেছে 10 বছর পরে এসে তার টাকা পয়সা যা ছিল সব শেষ। এখন তার ওই যে ফরজ বিধান, এটা কি রহিত হয়ে গেছে ভাই? কথা বলেন, আমার কথা কি বোঝা যায়? 10 বছর আগে একজন ব্যক্তির উপর হজ ফরজ ছিল, তার সামর্থ্য ছিল, সে হজ করতে পারবে, কিন্তু সে ওই সময় হজ করে নাই। গাফলতি করে সে মনে মনে ভেবেছে যে আমার বয়স হয়ে যাক, এরপরে কারণ আমি হজ করে আসলে আমাদের যে টেন্ডেন্সি, আমরা মনে করে থাকি হজ করে আসলে আবার যদি পাপ করি তো আমরা শেষ, টাকা পয়সা আমার লস হয়ে গেল। তো 10 বছর আগে যে ব্যক্তির উপর হজ ফরজ ছিল, ওই ব্যক্তি এখন তো একদম ফকির, তার টাকা পয়সা কিছুই নাই, যাওয়ার মতো সামর্থ্য নাই। তাহলে কি ওই যে তার ফরজ বিধান, তার উপর যে ফরজ ছিল, এই ফরজ কি রহিত হয়ে গেছে, মাফ হয়ে গেছে? বলেন, মাফ হয় নাই। এই জন্য আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাআজ্জালু ইলাল হজ, যখন তোমার উপর হজ ফরজ হয়ে যায়, যখন তুমি সামর্থ্যবান হও, ঠিক তখনই তুমি সেটা আদায় করে দাও। সুবহানাল্লাহ। আমরা এমনটা ভেবে থাকি যে এখন তো আমার বয়স কম, আরো কত কাজ আমার বাকি আছে, আমার সন্তানের বিয়ে দেওয়া হয় নাই, আমার বিল্ডিং করতে পারি নাই, আরো কত সাংসারিক কাজ আছে আমার, এখন যাওয়াই যাবে না। কিন্তু মনে রাখবেন, আপনি যদি এমন অবস্থায় মারা যান, ফরজ একটা বিধান আপনার উপর রয়ে গেল, কবরে গেলে আপনি কি শান্তি থাকবেন নাকি শাস্তি পাবেন? তবে 3টা ওয়ে আছে। আমাদের অবস্থা যদি এমন হয় যে আমি সামর্থ্যবান, যেতে পারতেছি না, এই মুহূর্ত থেকে আপনাকে সংকল্প করতে হবে, ইচ্ছা করতে হবে যে আগামী বছর যাতে কোনোভাবে আমার মিস হয়ে না যায়। এই প্রস্তুতি এখন থেকে আপনাকে নেওয়া লাগবে। যদি এমনটা করতে না পারেন, দ্বিতীয়ত আপনাকে এই জিনিসটা আপনাকে ভাবতে হবে যে আমার যদি সামর্থ্য না থাকে, অন্তত পক্ষে আমার সন্তান আছে এবং যারা ভালো মানুষ, যাদেরকে পাঠালে বদলি হজ ভালোভাবে করতে পারবে, আপনি ওসিয়ত করে যাবেন। দেখা গেছে আপনার সামর্থ্য নাই, শরীরে চলে না, অকেজো হয়ে গেছেন, বুড়ো হয়ে গেছেন,
এমত অবস্থায় আপনি যদি ওসিয়ত করে যান, আপনার সন্তান, আপনার পরিবারের যে কেউ যদি বদলি হজ করে, আপনার ওই ফরজ বিধান আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে এই জায়গায় একটা মাসআলা আমরা শুনে রাখি, সেটা হচ্ছে একজন মানুষ যখন মারা যায়, ওসিয়ত করে যায়, ওসিয়ত করে যখন মারা যায়, বদলি হজ করাতে গিয়ে যদি দেখা যায় তার যে সম্পদ আছে, সম্পদের 1/3 কম যদি লাগে, তাহলে ঠিক আছে, তার ওসিয়ত পূর্ণ করা যাবে। যদি এর চাইতে বেশি খরচ হয়ে যায়, ওয়ারিসদের এটা আদায় করা ওয়াজিব হয় না। তবে আমি ব্যক্তিগতভাবে আমি বলতে চাই, আপনার বাবা অন্ধকার কবরে গিয়ে কষ্টে থাকবে, আপনার মা কষ্টে থাকবে, সন্তান হিসেবে একজন নেককার পরেজগার সন্তান এটা কি কখনো চাইবে? বলেন। এই জন্য নিজ দায়িত্ব হলেও আপনার মা, আপনার বাবা মারা গেছে, তাদের অবস্থা ভালো ছিল কিন্তু হজ করে নাই, তাদের কবরের মধ্যে শান্তিতে তাদের রাখার জন্য অন্ততপক্ষে আপনি বদলি হজ করে নেওয়া উত্তম। পারা যাবে না ইনশাআল্লাহ? কারণ হজ সম্পর্কে আমাদের আলোচনা হয় কম, আমরা বুঝি কম, আমরা সবসময় নিজের ফ্যাসিলিটিটা বেশি দেখি। আমরা মনে করি যে এত টাকা পয়সা খরচ করে আল্লাহর ঘরে যাব, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের বৈশিষ্ট্য আমাকে আপনাকে বর্ণনা করে শোনাচ্ছেন। আল্লাহ পাক বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, কয়েকটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ শোনাচ্ছেন। এই জমিনের মধ্যে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে সেই ঘর হচ্ছে আল্লাহর ঘর, বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। উদিআ লিন-নাস, এটা মানুষদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। সুবহানাল্লাহ। আমার আপনার জন্যই আল্লাহ পাক করেছেন। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, যে ঘরটা মক্কা নগরীতে অবস্থিত, যে ঘরটা বরকতময়, যেখানে যারাই যাবে বরকত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, এই পৃথিবীর প্রথম ঘর, মানুষদের জন্য বরকতময় ঘর, যেটা মক্কা নগরীতে অবস্থিত। অন্য কোথায় গেলে আপনার হজ আদায় হবে না, ওখানেই আপনাকে যাওয়া লাগবে। আল্লাহ কেন করলেন? শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে ওয়াহুদাল লিন-নাস, এটা মানুষদের জন্য হেদায়েতের ঘর। সুবহানাল্লাহ। যারা সেখানে যাবে হেদায়েত পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, কিছু তো এমন আছে, কিছু জিনিস এমন আছে যে শব্দে প্রকাশ করা যায় না। আপনার মনের সব আবেগ আপনি কি শব্দে প্রকাশ করতে পারবেন? এটা কি সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিয়াশহাদু, বান্দা আমি যে তোমার জন্য কি করে রাখছি তুমি একবার আসো, নিজের চোখে দেখো, নিজের চোখে দেখো, তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত চমৎকার ভাবে সবকিছু করে রেখেছেন। এটা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল নবীর সময় ছিল। মাঝখানে আমরা জানি নূহ নবী সময় মহাপ্লাবনে সবকিছু শেষ হয়ে গিয়েছিল, চিহ্ন পর্যন্ত মুছে গিয়েছিল। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে সেই চিহ্নটা দেখিয়ে দিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামকে পুনরায় নির্মাণ করার জন্য অর্ডার করলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় নির্মাণ করা শুরু করলেন তার সন্তানকে সাথে নিয়ে। সম্পূর্ণ নির্মাণ শেষ। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে আমার খলিল ইব্রাহিম, তুমি গোটা বিশ্বের মানুষকে জানিয়ে দাও, ঘোষণা দাও, যাতে করে সারা পৃথিবীর মানুষেরা যারা সামর্থ্যবান তারা যেন আমার ঘরে আসতে পারে জিয়ারতের জন্য, হজ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াআযযিনু ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার খলিল ইব্রাহিম, সারা পৃথিবীর সব মানুষকে ঘোষণা করে দাও, যাতে করে আমার সমস্ত বান্দারা যারা সামর্থ্যবান তারা যেন পদব্রজে এবং উটের পিঠে করে তারা এখানে আসতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহকে বললেন, ওগো রব, ওগো মালিক, আমি কিভাবে সারা পৃথিবীর মানুষকে জানাবো? আমি যদি ঘোষণা করি, জনমানবহীন এই প্রান্তর থেকে আমার ঘোষণা কে শুনবে? এই কথা তিনি যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে জানালেন, ওগো আমার খলিল, ঘোষণা দেওয়ার দায়িত্ব হলো তোমার, আর সারা পৃথিবীর সমস্ত মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় খলিলকে ঘোষণা দিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম মাকাম ইব্রাহিমের মধ্যে দাঁড়ালেন। আরেক বর্ণনার মধ্যে এসেছে আবু কুবাইস নামক পাহাড়ের উপরে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে দুই কানের মধ্যে হাত রাখলেন। হাত রেখে তিনি ঘোষণা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ঘোষণাটা দুনিয়ার সমস্ত মানুষের কর্ণকুহরে পৌঁছে দিলেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবের বর্ণনা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন, ওই সময়ে যেই সমস্ত মানুষেরা পৃথিবীতে আসে নাই, আলামে আরওয়াহ ছিলেন, রূহের জগতে ছিলেন, সকলের কর্ণকুহরে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিয়েছেন। আর যেই সময়, ওই সময়ে এই জিনিসটা শোনার পরে যারাই লাব্বাইক বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন, যে যতবার বলেছে ততবার পর্যন্ত হজ করতে পারবে। সুবহানাল্লাহ। আমি আপনি যতবার পর্যন্ত বলেছি, যে যতবার বলেছি, একবার, দুইবার, পাঁচবার, 10 বার, আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। তবে এর চাইতে আমরা তো এখানে একটা কথা বলা দরকার। আমরা তাকদীর বলতে একটা নতুন একটা ব্যাখ্যা শোনেন, আধুনিক তাফসিরে এসেছে এরকম যে আমরা তাকদীর বলতে এমনটা মনে করে থাকি যে মানুষের জন্ম, মানুষের মৃত্যু, মানুষের বিয়ে, যত যা কিছু আছে সব কিছু আল্লাহর পক্ষ থেকেই হয়ে থাকে। আমরা এটা সবাই বিশ্বাস করি তো? কথা বলেন। আচ্ছা, এমন বিশ্বাস করে আমরা যদি কেউ বসে থাকি, এই যে এখন এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, তা আমার ভাগ্যে আল্লাহ যা লিখেছে তাই হবে, পড়ালেখা করার কি দরকার? তাহলে কি আপনার রেজাল্ট গোল্ডেন এ প্লাস আসবে? বলেন, আসবে? আপনি যদি খারাপ কাজ করেন আর যদি মনে করে থাকেন আমার তকদিরে তো সব তো আল্লাহই করাচ্ছে, আল্লাহ তো আমাকে করাচ্ছে সবকিছু, আমি জান্নাতি নাই জাহান্নামী, এটা তো সব ফয়সালা হয়েই গেছে, সুতরাং এখানে আমি এত চিল্লাপাল্লা করে কষ্ট করে আমার লাভ কি? ওই মানুষটাকে আপনি সুস্থ বলবেন নাকি অসুস্থ বলবেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন অতাৎক্ষণিকভাবে সমস্ত প্রোগ্রাম তৈরি করে রাখছেন। যেমন একটা কম্পিউটারের মধ্যে সব প্রোগ্রাম রেডি করে রাখা। আপনি যদি ওই কম্পিউটার টিপে আপনি ভালো কোনো কিছু করতে চান, এটা সম্ভব। ওখানে সব কিছু সেট আপ করে দেওয়া আছে। আবার যদি আপনি ভালো কিছু করতে চান, সেটা ওই কম্পিউটারের মধ্যে সেট আপ, যে ব্যক্তি কম্পিউটার আবিষ্কার করছে সব সেট আপ করে দেওয়া আছে কিনা ভাই? সব কিছু আছে। এখন আপনার প্রচেষ্টার মাধ্যমে আপনার ফলাফল চলে আসে। এই যে এসএসসি পরীক্ষার্থী যারা আছে, কেউ যদি এমনটা মনে করে আমি চেষ্টা করলে কি লাভ, আল্লাহ তো লিখে রাখছে আমি গোল্ডেন এ প্লাস পাবো নাকি ফেল করবো, সুতরাং চেষ্টা করার কোনো প্রয়োজন নাই। এ কি সুস্থ স্টুডেন্ট নাকি অসুস্থ? সুতরাং সব কিছু আপনার প্রচেষ্টার মাধ্যমে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো এবং মন্দ সমস্ত প্রোগ্রাম রেডি করে রাখছেন। আপনি যদি ভালো পথে চলেন জান্নাত পাবেন, যদি খারাপ পথে চলেন জাহান্নামী হবেন। এখন এই কথা যদি মনে করে থাকেন যে আমি ওই সময় বলছিলাম কি বলি নাই, লাভবাহিক বলছি কি বলি নাই, আমি মনে হয় বলি নাই, টাকা পয়সা তো বাঁচানো লাগবে, তো এরকম যদি অজুহাত দেখিয়ে যদি আপনি নিজেকে, আপনি সামর্থ্যবান, আপনি হজ করতে গেলেন না, আল্লাহর ফরজ বিধান আপনার উপর থেকে কি রহিত হয়ে যাবে ভাই? রহিত হয়ে যাবে?
সুতরাং যুক্তি দিয়ে তর্ক করে ইসলামের কোনো বিধান নিজের থেকে করে দেওয়া যায় না, রহিত করে দেওয়া যায় না। আমি শুরুতেই বলেছি, আপনার যে কয় মাস সেখানে থাকবেন, যে কয়দিন থাকবেন, আপনার পরিবারের যে ভরণ পোষণের যে খরচ, এই খরচ ব্যতীত আপনার ওখানে যাওয়া, বাইতুল্লাহ শরীফ থেকে আসা, এই সামর্থ্য যদি আপনার থাকে, আপনার উপরে হজ খরচ। এখন আপনি চিন্তা করেন, একটু ভাবেন তো, সমাজের কতগুলো মানুষের উপর হজ করা খরচ হয়ে আছে, অথচ আমরা ওই আশায় বসে আছি। আপনি মানেন আর না মানেন, এটাই সত্য। আপনি আশায় আছেন যখন বুড়ো হয়ে যাব, কোনো কাজ থাকবে না দুনিয়ার, চাকরি করতেছে, অবসরপ্রাপ্ত হব, ওই সময় হজে যাব। ভাই, আমি তো বারবার আপনাকে বলতেছি, আপনি বুঝতেছেন, হজ শুধুমাত্র শারীরিক ইবাদত না, হজ শুধুমাত্র আর্থিক ইবাদত না। শারীরিক আর্থিক দুইটাই লাগবে, আপনার শ্রম লাগবে, আপনার টাকাও লাগবে। আপনার নামাজ কাজা হলে আপনি যে কোনো মুহূর্তে আপনি আদায় করতে পারবেন, কিন্তু আপনার হজ এই বছরে ফরজ হয়েছে, আপনি আদায় করতেছেন না, আগামী 10 বছরে আপনি আদায় করতেছেন না, মনে করতেছেন আমি বুড়ো হয়ে যাব, ওই সময় আমি আদায় করব। ওই সময় তো আপনার টাকা পয়সা নাও থাকতে পারে। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা হচ্ছে বাস্তবসম্মত এবং সায়েন্টিফিক। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করছে, আমিন। হজ আপনার উপর ফরজ হয়েছে, কিন্তু আপনি হজ আদায় করলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে, হজ ফরজ হওয়ার পরেও ওই ব্যক্তি যদি আদায় না করে, তো ওই ব্যক্তি ইহুদি হয়ে মরতেছে না অমুসলিম হয়ে মরতেছে, এটা আমি নবীজির জানা নাই। সে যে মুসলমান হয়ে মরবে না, এটা এক নিঃসন্দেহ। আপনি নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি মুস্তাতির, আপনি সামর্থ্যবান, আপনি হজ করলেন না। আপনি কাফের হয়ে মারা যাচ্ছেন না ইহুদি হয়ে মারা যাচ্ছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে অন্ততপক্ষে সে মুসলমান হয়ে মরতেছে না। কত বড় সতর্কবাণী আমাদের জন্য। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করছে, আমিন। আমরা কেন হজ করব না? আমাদের তো কত লাভ। হজ যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিচ্ছেন, বান্দা আমি তোমার জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে ভাই বলেন? আমাদের জীবনের প্রত্যেকটা মানুষের জীবনে ছোট বড় যত জঘন্য গুনাহ আছে সব আছে। আল্লাহ আমাদেরকে মেহেরবান, আমাদের প্রতি দয়া করেন বিধায় এগুলো প্রকাশ করেন না। যদি প্রকাশ করতেন, আপনারা কি, আমি নিজেও তো এখানে বসতে পারতাম না। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেই গুনাহ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার করে বললেন, আমার উম্মতেরা শোনো, তোমরা যারা মুস্তাতি আছো, তোমরা যারা সামর্থ্যবান আছো, তোমরা যদি হজ করার জন্য আসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের যত গুনাহ আছে সব কিছুকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনায় নবীজি বললেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ পাকের প্রিয় হাবিব বললেন, যেই ব্যক্তি হজ করতে যাবে, হজ করতে যাওয়ার পরে স্ত্রী সঙ্গ করবে না, কোনো গুনাহ করবে না, ওই ব্যক্তি যেন ছোট্ট সন্তানের মতো, যে সন্তান মাত্র মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছে, ওই সন্তান যেমন নিষ্পাপ হয়ে যায়, ওই সন্তান যেমন নিষ্পাপ থাকে, ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি হজ করতে গেল, ওই ব্যক্তিকেও রব্বুল আলামিন নিষ্পাপ মাসুম বানিয়ে ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব আরো বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। কবুল হজের প্রতিদান তো একমাত্র আল্লাহর জান্নাত ছাড়া অন্য কিছুই না। সুবহানাল্লাহ।
নবীজির সরাসরি হাদিস, মুসনাদে আহমদের বর্ণনায় নবীজি বলতেছেন, কবুল হজ এটার বদলা অন্য কিচ্ছু হতে পারে না আল্লাহর জান্নাত ছাড়া। সুবহানাল্লাহ। এখানে আমরা নামাজ পড়তে আসছি, আমাদের উদ্দেশ্য কিন্তু দুইটা, আল্লাহকে সন্তুষ্ট করা, জান্নাত লাভ করা। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলে দিচ্ছেন যে বান্দা তুমি হজ করো, হজ করো, আর হজ করার প্রতিদান হিসেবে আল্লাহর জান্নাত আল্লাহ তোমাকে লিখে দিবে। সুবহানাল্লাহ। আবার আমরা অনেকে ধনী হতে চাই, জীবনের গুনাহ আমরা মাফ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বললেন একটা মাত্র কাজ, হজ যদি আপনি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলছেন তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলছেন তোমরা হজ এবং উমরা করতে থাকো, একের পর এক তোমরা করতে থাকো। ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকর ওয়াজ-যুনুব। তোমরা যদি হজ উমরা করো তাহলে তোমাদের যত গুনাহ আছে যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলছেন শুধুমাত্র গুনাহ মাফ হবে না, আপনার যত দারিদ্রতা আছে সমস্ত দারিদ্রতা দূর করবেন কে? কি চমৎকার কথা! আমার নবীজির একটা কথাও কি মিথ্যা হতে পারে? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা আমরা মনে করে থাকি আমাদের লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যাবে হজ করতে গেলে, কিন্তু নবীজি বলছেন না, তোমার লক্ষ লক্ষ টাকা যদি খরচ হয় এর চাইতে আরো বেশি দান করতে পারেন কে? কারণ হজ করলে, উমরা করলে মানুষ গরিব হয় না। আপনি সমাজের দিকে তাকিয়ে দেখেন, যে সমস্ত মানুষেরা হজ করে আসে, বারবার উমরা করে, দেখা যাচ্ছে এদের টাকা পয়সা, এদের সচ্ছলতা দিন যাওয়ার সাথে সাথে কমে নাকি অনেক বেড়ে যায়?